নমস্কার। আজকের ভিডিওর নাম দিলাম আজ আবার সেই পথে। এটা আমাদের মামার বাড়ি। দাদুর নাম ছিল রুইদাস বিশ্বাস, মামার নাম ছিল ধ্রুবকান্তি বিশ্বাস। এখন এই বাড়ির মালিক পলাশ বিশ্বাস। অনেক দিনের কথা। এটা সুন্দরী অভয়নগর, যশোরে অবস্থিত। আজ আবার সেই পথে। আজকে অনেক কথাই মনে পড়ছে। একটা বকুল গাছ, ছোট বকুলের চারা। বারবার মামার বাড়িতে আসা সম্ভব হতো না। রমজানের বন্ধে, বাবা শিক্ষক ছিলেন, তাই রমজানের বন্ধে এবং শারদীয়ায় আসা হতো। সে সময় এই খাল ছিল, নাব্যতা ছিল। আশ্বিনের সময় যখন এই জায়গায় এসে নৌকা ভিড়ত, তখন মামা বাড়ির আনন্দের কথা মনে দোলা দিত। কখন অপেক্ষায় থাকতাম দাদু আমাদের বাড়িতে আমাদের আনতে যেত। কখনো মামা বারবার বলতো, যা তো আমাদের শ্রী নদীতে জোয়ার ভাটার অবস্থা কি দেখে আসতে। একটা হিজল গাছ, ছোট্ট নদী, যেটাকে গ্রাম্য বাংলায় খাল বলে। এই খালের এখানে এসে যখন নৌকাকে আমরা ডুঙা বলতাম, ভিড়ত, তখন লাফ দিয়ে তীরে উঠতাম। পূজার আনন্দ যেন সেই শুরু হতো। তারপর পূজা দিনগুলো কাটিয়ে, শারদীয়ার কথা বলছি, আমরা বাড়ি ফিরতাম। আজ বহু বছর পরে আমি একটা দেখে যাই, একটা ছোট্ট কদমের চারা। আমাদের বাড়িতে আগে চৌরি ঘর ছিল, একটা গুলা ছিল। গুলাটা এখনও আছে, কিন্তু চৌরি ঘরটা ছিল উলুখড়ের তৈরি। কিন্তু যখন উলুখড় নদীর জলে ডুবে নষ্ট হয়ে যায়, তখনই মামা ইটে টালিয়ে এই ছাদ দেয় ঘরটায়। সে অনেক দিন আগের কথা, 1985 সালের কথা বলি। হঠাৎ একদিন শুনতে পেলাম এই ছোট্ট খালের পাড়ে আমাদের মামাতো ভাই, যার নাম ছিল বিপ্লব, খোকন বলেই ডাকা হতো, একটা চারই মাছ ধরতে গিয়ে জলে ডুবে যায়। আমি তখন 8-এ। যখন ছুটে আসি তখন দেখি যে মামাতো ভাই আর নাই এখানে, নিয়ে গেছে মহাশ্মশান শরীরডাঙ্গিতে। তার স্মৃতিচিহ্ন রাখার মতো কোনো জায়গাই ছিল না, ফেলে রেখে এসেছিল। পরদিন যেয়ে দেখি তার কিছু ছেঁড়া রক্তাক্ত জামা সেখানে পড়ে আছে। সেদিন কেঁদেছিলাম। কত স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো। তারপর থেকে মামা যেমন কেমন হয়ে গেছিল। মামা বারবার বলতো, যার থাকার কথা সেই নেই। একদিন মামাও চলে গেল। এখন পলাশের বাড়ি, সে থাকে দূরে, পিরোজপুরের এক মাদ্রাসায় ইংরেজির শিক্ষক। দেখি তার পাশে কিছু ছোট ছোট হুগলা গাছ। আজকে আপনাদের একটু দেখাই, সেই জন্যে আজকের এই ভিডিওটার নাম দিলাম আজ আবার সেই পথে। দূরে তাল গাছ। এই খালটায় যখন মামা মাছ ধরার জন্যে পাটা দিত, সে পাটায় বড় বড় মাছ দেখে খুব আনন্দ হতো। পাশে একটা পুকুর আছে, দেখাবো। সে পুকুরটাও এখন তো 96 যে মরণ ফাঁদ,
ভবদর করাল গ্রাসের সাক্ষীরা। আগের চেয়ে উঠানের মাটি উঁচু হয়েছে, কিন্তু ঘরগুলো নিচু নিচু হয়ে গেছে। তবুও জল আসে, জল যায়। সব ঘরগুলোর পোতা দেখলে বোঝা যাচ্ছে কত মাটি তোলা হয়েছে, তবু আবার জল আসবে। এর ভিতর দিয়ে এদের বেড়ে ওঠা। এই ছিল আমাদের পুকুর পাড়। পুকুর পাড়ের এই পুকুরে অজস্র মাছ হতো। এখন কিন্তু এখানে সেই প্লাবিত জলে ছেয়ে গেছে দেখেন। আর এই পুকুরের পাড় দিয়ে গেছে যেদিন খোকন মারা গিয়েছিল, সেদিনের কথা বারবার মনে পড়ে। বারবার বলতে ইচ্ছে করে, তোকে ভুলিনি ভাই। তুই চলে গেলে আগে, তারপর মামা, দাদু দিদিও চলে গেছে আগে বহুদিন, কিন্তু সেই কষ্টটা যেন এখনো। আর এখন তো সেই ভবদার করাল গ্রাসের সাক্ষী হিসাবে এই নদী। একটা সফেদা গাছ, কত উঠেছি গাছটাতে। এর সারি সারি আম গাছ ছিল, যা এই জলবদ্ধতার জন্য মারা গেছে। পাশে ছিল বাথরুম সারা চারের নিচেই ট্যাংরা ফুটির অবস্থান আমরা দেখতাম। সত্যি সেগুলো ছিল একটা স্মৃতি। আজকে সেগুলো স্মৃতিতে পরিণত হয়েছে। সেগুলো ছিল সেদিনের ঘটনা, আজ স্মৃতিতে পরিণত হয়েছে। বহুদিন পরে মামাদের বাড়িতে আসছি। আসার পরে দেখছি, সেই জন্য আজকের এই ভিডিওর নাম দিয়েছি আজ আবার সেই পথে। এক সময় এই গুলাটায় ধান ধরতো না। আমাদের মামাদের যে জমি ছিল সে ধানে তারপরেও বাইরে রাখতে হতো। আর এখন ভবদার করাল গ্রাসে শুধু ঘের আর ঘের। এই কেবল যে ভাত খেয়েছি, সে ভাত হলো কিনা চালের। বারবার বলতো আমার মামা, মনি আসিস, মোটা ভাত মোটা কাপড়ের অভাব হবে না। মামা আমাদের জীবনে অনেক সহায়তা করেছে। যে কোনো কাজের মধ্যমণি ছিল, আমাদের বাড়ির সমস্ত কাজের মধ্যমণি ছিল মামা। আজ এ বাড়িতে মামি থাকে, আর মামির মা আমাদের দিদিমা। কর্মক্ষেত্রে সবাই দূরে। ইজল গাছটা দেখতে কি চমৎকার। সত্যি এই যে ছোট্ট খালটা, এটা কিছু দূর অন্তর অন্তর ছিল বান্ধাল দেওয়া বলতো মাছ মারার জন্যে, যশোরের ভাষায়। এবং সে মাছে প্রচুর মাছ পাকত এই সময়। তা আজকে আমাদের স্মৃতির পাতায় স্থান নেওয়ার মতোই বহুদিন পরে আজ আসছি, ঘুরে ফিরছি। একটা আগে টিউবওয়েল ছিল না, একটা ডিপ টিউবওয়েল হয়েছে। পাশে একটা ছোট্ট গোলাপের চারা, ছোট ছোট গোলাপ ফুল ফুটে আছে। পাশে একটা ফুলের গাছ আছে, নীলকণ্ঠ ফুল, আর একটা গন্ধরাজ ফুল। একটা গন্ধরাজ ফুল দেখায়, একটা গন্ধরাজ ফুল। সত্যি এই ঘরটা একসময় ব্রাকের ঘর ছিল, তারপর খড়ের ঘর হয়ে যায়, এখন ভগ্নপ্রায়। সময়ের সাথে সাথে
আর পাশে গরু, গরুর গোয়ালি পড়ে আছে কিন্তু গরু নাই, দেখার নাই। বাথরুম, 2টা রুমে বাথরুম এবং একটা রান্নাঘর আছে। আমি আরেকটু দেখাই। এখন তো সমস্ত জায়গায় বিচ্ছিন্ন এবং জলাবদ্ধতার জন্য টিউবওয়েলের পাশে কি লক লক করে বেড়ে উঠেছে কলমি, লক লক করে কলমি, এবং পুরাতন টিউবওয়েলের পাশে এটা সুন্দর কদমের চারা। আর সেই পুরনো ভাঙা ঘরে পাশে তেলাকচু ফুল, একটু দেখাই। তেলাকচু ফুল ফুটিয়া, তেলাকচু গাছে ভরা। সমস্ত নিয়েই আজকে সত্যি মনে পড়ছে সেই সব দিনগুলোর কথা। সেই শারদীয়া দুর্গা পূজায় ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, মহাদশমীর পর একাদশীতে বিদায়ের পালা। বাবার বিদ্যালয়ে ছুটি শেষ হলো, তাই আমাদের বাবা বাড়ি থাকতো। মা, আমি, দাদা, ভাই, দিদি সবাই মিলে আসতাম। সে এক আনন্দ ঘন মুহূর্ত। সময় কিভাবে কেটে যেত। আজকে একদিনের একটা স্বপ্নের কথা বলি। আমার বাড়িতে বারবার এসে আসার খুব ইচ্ছা, থাকার ইচ্ছা ছিল। প্রতিদিন স্বপ্ন দেখতাম মামার বাড়িতে এসেছি। ঘুম ভাঙলে দেখতাম বাড়িতে। সত্যি সত্যি একদিন মামার বাড়ি এসে ঘুমিয়ে স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখার পরে বললাম যে আজকে স্বপ্নের মধ্যেই ভাবছি আজকে চালনার শিক ধরে থাকি। সেদিন ঘুম ভাঙার পরে দেখি সত্যি সত্যি মামার বাড়িতে। এত আনন্দ আর পাইনি কোনোদিন। আজকে সেই সমস্ত স্মৃতির কথা মনে পড়ছে। আমাদের দিদিমারা সবাই হাসি ঠাট্টায় করতো আমাদের সাথে, কারণ আমার মা ছিল বংশের বড় মেয়ে। ওই দূরে যেতে হতো পুকুরে স্নান করতে। কত দিদিমা কত কিছু বলতো, পথ ছাড়ো পথ ছাড়ো। আমি স্নান করে আসছি, হাসি ঠাট্টায় মশগুল। আমাদের দিদিমাকে আমাদের বলতো যে বড় চৌরি ঘর ছিল, খড়ের ঘরের বড় একটা ডাবের উপর ছিল অনেকগুলা বস্তা। সে সময় ধান হতো প্রচুর। একগুলা ধানের পরেও আর আধাগুলা ধান থাকতো, আরও আধাগুলা ধান থাকতো। সেই জন্যে বস্তাগুলো দেখে দিদিমা বলতো, তুই তো শীতকালে আসছিস, আমাদের তো লেপ কাঁথা নেই, কী করে থাকবি? আমি বললাম, ওই যে বস্তা আছে, ওই বস্তাগুলো গায়ে দিয়েই থাকবো। আজ আবার সেই পথে। আবার জায়গাটার নাম বলি, 96 প্রাণকেন্দ্র বলা যায়, সুন্দলী অভয়নগর, যশোরে আমার মামার বাড়ি। আমার মামার নাম ধ্রুবকান্তি বিশ্বাস ছিল, এখন এটা পলাশ বিশ্বাসের বাড়ি। দাদুর নাম ছিল হৃদয় বিশ্বাস। আজকে বহু কথা মনে পড়ছে, সেই জন্যে আবার এর নাম দিয়েছিলাম আজ আবার সেই পথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। যদি ভালো লাগে কমেন্ট শেয়ার দেবেন একটা করে। সবাইকে ধন্যবাদ।